আমার নবীর প্রিয় সুন্নাত, আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নাতকে ভালোবাসি। নবীজি এটা করেছেন রে ভাই, পড়তেই থাকো, আমি পড়তেই থাকো। কে কি বললো না বললো এগুলো পাত্তাই আমি দিই। যেই দলের লোকেরা মনে করে পিছন থেকে জড়ায় ধরা সুন্নত, হ্যাঁ, তাদেরকে আপনি ইসলামিক দল বলবেন? এরা মানুষ বলেন। হ্যাঁ, একটা ভুল করে জড়ায় ধরছে, মানুষ ধরেন ভুলও করতে পারে জামাতের আমির, এটাকে এরা সুন্নত বানাই ফেলছে। কি একটা অবস্থা! আমরা জানি যে ঈদে কোলাকুলি করা সুন্নত বা এইরকম একটা বিষয় আমরা জানি, বা চুমু খাওয়ার ক্ষেত্রেও আপনার হলো দুই ভ্রুর মাঝখানে এখানে একটা বিধান আছে, এইটুকু বিধান। কিন্তু সে যেভাবে ঠোঁট লয়ে মানে মানে আর কামড় দেয়, এটা তো সুন্নতের পর্যায়ে পড়বে না, তাই না? তো এগুলো জামাতের অভিশাপ, যে একটা বাম সংগঠন থেকে একটা আসে মানুষকে, যে কোনো আলেম না, কোনো মুফতি না, বাট ইসলামিক নাম দলের সাথে আছে এবং তাকে সেই দলের প্রধান বানায় দিছে। এটা জামাতের দুঃখ। আপনি দেখেন, সিরিয়াল করেন, জামাতের শফিকুর রহমান সাহেব সে কোনো আলেম না, তাহের সাহেব কোনো আলেম না, গোলাম পরোয়ার কোনো আলেম না, এই একবারে সিরিয়াল আরো যারা যারা আছে খুঁজে বের করেন না, আলেম না। তো এরা কিসের ইসলামিক দল বলেন? ইসলাম কি গণহত্যার কথা বলে? ইসলাম কি ধর্ষণের কথা বলে? তাই এরা সব করছে না? করছে না এরা, নাকি করেনি? ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি গণহত্যায় অভিযুক্ত কি অভিযুক্ত না? ওরা কি বলতে পারবে ওরা অভিযুক্ত না? বলেন। তাহলে আপনি সবকিছু মিলায়ে, ওরা যে জান্নাত বেচে, হ্যাঁ জান্নাত বেচে, ওদের গোলাম আজম জান্নাতে যাবে? হ্যাঁ, মানুষ মেরে কেউ জান্নাতে যায়? বলেন। মুজাহিদ আল বদরের প্রধান হাজার হাজার মানুষকে হত্যা করছে, জান্নাতে যাবে? তাই না? তাহলে ওরা যাকে মুরব্বি মানে তারাই তো জান্নাতে যাবে না, তাহলে বাকি সাধারণ মানুষকে জান্নাতে নেবে কিভাবে? থ্যাংক ইউ।